আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, জিব্রাইল তুমি কেন এসেছো? জিব্রাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, অনেকক্ষণ যাবত মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা আপনার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। দুনিয়ার কোনো মানুষের ঘরে ঢুকার জন্য তার অনুমতি লাগে না, কিন্তু আপনি আল্লাহর নবী, আপনি রহমাতুল লিল আলামিন, আপনার সম্মানে, আপনার ইজ্জতে অনুমতি নেওয়ার জন্য দরজার সামনে দাঁড়ায় আছে, অনুমতি ছাড়া ঢোকার সাহস করে না। সুবহানাল্লাহ, জোরে কর। রহমাতুল লিল আলামিন নবী পড়েন, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, ভালোবেসে আল্লাহ নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনার বুলবুল, ভালোবেসে আল্লাহ নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে না মানিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকে না ঈমান। সেই নবীকে না মানিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। পড়েন না, পড়েন। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী পড়েন, রহমাতুল লিল, কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। মালাকুল মউত কারো ঘরে ঢুকতে অনুমতি লাগে, কিন্তু রাসূলের ইজ্জতে, রাসূলের শানে, রাসূলের অনুমতি ছাড়া ঘরের সামনে দাঁড়িয়ে আছেন, ভিতরে ঢুকার সাহস করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে ভিতরে ঢুকার অনুমতি দিয়ে দিলেন। মালাকুল মউত ভিতরে আসলো। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কেন এসেছো? মালাকুল মউত ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনার কাছে। যদি আপনি চলে যেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রূহ কবজ করার আদেশ আল্লাহ পাক করেছেন। আর যদি আপনি দুনিয়াতে চান, দুনিয়াতে যদি আপনি থাকতে চান, আপনি কতদিন থাকতে চান, আপনি যদি বলেন যতদিন থাকতে চান ততদিন আল্লাহ পাক আপনার হায়াত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ, জোরে জোরে কর। যদি আপনি যেতে চান রূহ কবজ করা হবে, আর যদি যেতে না চান, যতদিন আপনি থাকতে চান গো নবী,
ততদিন পর্যন্ত আল্লাহ আপনার হায়াতকে বাড়ায় দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনুমতি দিলেন রূহ কবজ করার জন্য। কারণ জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ক্বাদ ইশতাqa ইলা লিকাইক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আরশে আজিমে মহান আল্লাহ অপেক্ষা করতেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে বেশি দিন বাঁচতে চাওয়া এটা মুমিনের স্বভাব নয়, কাফেরের স্বভাব হচ্ছে দুনিয়াতে বেশি দিন বাঁচতে চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিদান্না আহরাসান নাসি আলা হায়াত ওয়া মিনাল্লাযীনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুশরিকরা যারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যদি 1000 বছরও তাদের হায়াত দেয়, তারা মনে মনে আশা করবে আরো 1000 বছর যদি বাঁচতে পারতাম। মুমিন বেশি দিন দুনিয়াতে বাঁচতে চায় না, মুশরিকরা দুনিয়াতে বেশি দিন বাঁচতে চায়। তাদেরকে 1000 বছর হায়াত দিলেও আল্লাহ পাক বলেন তারা মনে মনে আশা করবে আরো 1000 বছর যদি পাইতাম। এই জন্য আল্লাহ রাসূল অনুমতি দিয়ে দিলেন। এইবার মালাকুল মাউত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ কবজ করবেন। হযরতে জিবরাইল তাকিয়ে দেখতেছেন, রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চোখ মুবারকের কোনা বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহ রাসূল কাঁদতেছেন। জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? ইন্তেকালের শেষ মুহূর্তে মনে হয় আপনার কলিজার টুকরা নাতি ইমাম হাসান হুসাইনের কথা আপনার স্মরণ হয়। তাদেরকে ছেড়ে আপনি চলে যাবেন, তাদের ওই কথা চিন্তা করে নিশ্চয়ই আপনি কাঁদতেছেন, আপনার চোখে পানি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল, না না, আমি ইমাম হাসান হুসাইনের জন্য কাঁদি না। জিবরাইল জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, ইমাম হুসাইন রাসূল তাকে অনেক ভালোবাসতেন, এই জন্য জিবরাইল শেষ মুহূর্তে রাসূলের কান্না দেখে তিনি এই কথা বললেন। হাদিসের বর্ণনার মধ্যে এসেছে, আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন নামাজ আদায় করছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিঠ মুবারকের উপরে উঠে বসে আছেন। নবীজি যদি সেজদার থেকে মাথা উঠায়, ইমাম হুসাইন মাটির মধ্যে পড়ে যাবে, এই জন্য নবীজি মাথা উঠায় না। অনেকক্ষণ হয়ে গেছে, হুসাইন যখন রসুলের পিঠ থেকে নামেন না, আল্লাহ রসুল চিন্তা করলেন এক হাত দিয়ে তিনি ইমাম হুসাইনকে ধরবেন, আরেক হাত দিয়ে তিনি সেজদার থেকে মাথা উঠাবেন। এই কথা তিনি কাউকে বলেন নাই, মনে মনে অন্তরে কল্পনা করেছেন। মনের কথা দুনিয়ার কেউ না শুনলে ওই কথা শুনে কে? আরো জোরে বলতে হবে, ওই কথা শুনে কে? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মেসেজ পাঠাইলেন। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সংবাদ পাঠিয়েছেন। আপনি নামাজ পড়েন, আপনার নাতি আপনার পিঠের উপরে বসে আছে, মাথা উঠানোর জন্য চিন্তা করেছেন, আপনি মাথা উঠাবেন না। আপনার নানা নাতির এই দৃশ্য দেখতে আরশে আজিম থেকে আমার আল্লাহর ভালো লাগতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অন্য আরেক বর্ণনায় পাওয়া যায়, ইমাম হুসাইন একদিন রসুলের কাছে এসে বলতেছেন, নানা, আমার বাবার নামে আপনার কাছে একটা বিচার আছে। নবীজি বললেন, কি বিচার? ইমাম হুসাইন বলতেছে, নানা, আমার বাবাকে বলেছিলাম একটা ঘোড়া আমাকে কিনে দেওয়ার জন্য, আজকে বহুত দিন হয়ে গেছে, আমার বাবা আমারে ঘোড়া কিনে দেয় না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হুসাইন, তোমার বাবা তোমারে ঘোড়া কিনে দিবে কোত্থেকে? তোমার বাবা তো এমন গরিব মানুষ, কয়েকদিন যাবত যার চুলার মধ্যে আগুন জ্বলে না। তোমার বাবা ঘোড়া কিনে দেওয়ার সামর্থ্য তো তোমাকে নাই, কেমনে তোমারে ঘোড়া কিনে দিবে? ইমাম হুসাইন বলতেছে, না না,
আমার বাবা যদি আমারে ঘোড়া কিনে দিতে না পারে, তাহলে আপনি আমার একটা ঘোড়া কিনে দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, হুসাইন, তোমার নানার অবস্থা তো হয়ে গেছে এমন, মাসের পর মাস চলে যায়, তোমার নানার ঘরের চুলায় আগুন জ্বলে না। আমি তোমারে কেমনে ঘোড়া কিনে দেব? তবে যেহেতু তুমি আমাকে ঘোড়ার কথা বলেছো, শখ করে একটা ঘোড়া আমার কাছে চেয়েছো, ঘোড়া আমি কিনে দিতে পারি আর না পারি, তোমার ঘোড়ার পিঠে সাওয়ার হওয়ার শখ আমি রসুল তোমার পূরণ করে দেব। সুবহানাল্লাহ, কোন জোরে জোরে কোন। রাসূল বলতেছেন তোমার ঘোড়ায় চড়ার শখ আমি পূরণ করে দেব। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হুসাইনের ঘোড়ায় চড়ার শখ পূরণ করার জন্য রহমাতুল লিল আলামিন হামাগুড়ি দিয়ে নিজেই তার জন্য ঘোড়া হয়ে গেছে। নবীজি বললেন, এইবার তুমি আমার পিঠের উপরে ওঠো। ইমাম হুসাইন রাসূলের পিঠের উপরে উঠলেন। পিঠের উপরে উঠে ইমাম হুসাইন বলতেছে, না না, এটা কেমন ঘোড়ার উপরে আমি চললাম? দুনিয়াতে যত ঘোড়া আছে সব ঘোড়ার তো লাগাম থাকে, আমি এমন ঘোড়ার উপরে উঠলাম, আমার ঘোড়ার তো কোনো লাগাম নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, হুসাইন, তোমার ঘোড়ারও লাগাম আছে। নবীজির যেই বড় বড় বাবরি চুল মুবারক, ওই চুলগুলি তিনি এইভাবে একত্রিত করে ইমাম হুসাইনের হাতে দিয়ে বললেন, এই যে ধরো তোমার ঘোড়ার লাগাম। দুনিয়াতে ঘোড়ার লাগাম ধরে টান দিলে ওই ঘোড়া যেমন সামনের দিকে যায়, তোমার এই ঘোড়ার লাগাম ধরে টান দিলে তোমার ঘোড়াও সামনের দিকে আগাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তার নাতির শখ পূরণ করলেন। ইমাম হুসাইন রাসূলের পিঠের উপরে বসে রইলেন। এইবার রাসূলের চুল মুবারক টান দিয়ে ঠক 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 করে ঘোড়ার মতো আওয়াজ করে। আর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সামনের দিকে ধীরে ধীরে আস্তে আস্তে আগেবারে। ঠিক ওই মুহূর্তে সাইয়্যিদানা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকার পর নবীজি ডাক দিয়ে বললেন, হুসাইন, কারে তুমি ঘোড়া বানাইলা? নিশ্চয়ই তোমার ঘোড়া এই পৃথিবীর সবচাইতে দামি ঘোড়া। নবীজি বললেন, ওমর, শুধুমাত্র ঘোড়ার প্রশংসা কেন করলাম? ঘোড়ার পিঠের উপর যে বসে আছে তার প্রশংসা কেন করলা না? ঘোড়ার পিঠে যে বসে আছে সে সাধারণ কোনো মানুষ নয়, সে হচ্ছে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের নাতি। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে জিবরাইল দেখলেন তার নাতির সাথে, ইমাম হুসাইনের সাথে, হাসানের সাথে রাসূলের এত মহব্বত। এই জন্য জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, নিশ্চয়ই আপনি ইন্তেকালের মুহূর্তে আপনার এই নাতিদের কথা চিন্তা করে আপনি কাঁদেন। নবীজি বলে, না না, আমি আমার নাতিদের কথা চিন্তা করি না। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তাহলে আপনি নিশ্চয়ই আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমার কথা চিন্তা করে কাঁদতেছেন। নবীজি বলে, না না, আমি ফাতেমার কথা চিন্তা করে কাঁদি না। জিবরাইল আল্লাহ রাসূলকে ফাতেমার কথা কেন বললেন? হাদিস শরীফের মধ্যে বুখারীর বর্ণনায় পাওয়া যায়, মিশিয়াতু হাকা মিশিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের বর্ণনা এসেছে, হযরতে ফাতেমা তার হাঁটা চলার ধরন হুবহু আল্লাহর রসুলের হাঁটা চলার ধরনের সাথে মিলে যাইত। হযরতে ফাতেমা রসুল পিছন থেকে হাঁটলে যেমন দেখা যায়, ফাতেমা হাঁটলেও পিছন থেকে ওই একই রকম দেখা যাইত। আল্লাহু আকবার বলেন। হযরতে ফাতেমা তার রসুলের সাথে এত বেশি মহব্বত ছিল। হযরতে ফাতেমা বলেন, আমার মা খাদিজা তিনি যখন মারা যায় আমি ছিলাম ছোট। আমার সকল ভাই বোন আমার মা খাদিজা নিজেই লালন পালন করেছেন, কিন্তু আমার মা মারা যাওয়ার সময় আমি ছোট হওয়ার কারণে আমার মা আমাকে বেশি লালন পালন করতে পারেন নাই। মায়ের ভালোবাসা বেশি আমার ভাগ্যে জুটে নাই। সারা জীবন বাবা আর মা দুইজনের ভালোবাসা দিয়ে যিনি আমারে বড় করেছেন,
তিনি হচ্ছেন আমার বাবা বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা বলেন, আমার বাবার যেই বুকের উপর আল্লাহ পাক 30 পারা কোরআন নাজিল করেছেন, ওই বুকের উপর মাথা রেখে ঘুমানোর তৌফিক আমার হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাকে নিজের হাতে তিনি খাওয়াইয়া দিতেন, নিজের হাতে গোসল করাইয়া দিতেন। এমনকি ফাতেমার মাথার চুল বিশ্বনবী রহমাতুল লিল আলামিন নিজের হাতে আশ্রয় দিতেন। আল্লাহু আকবার। এই জন্য ফাতেমাও রাসূলকে বেশি ভালোবাসতেন, আবার রাসূলও ফাতেমাকে বেশি ভালোবাসতেন। হাদিসের বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল বলেছে, ফাতেমা তু বিদআতুম মিন্নি, ফাতেমা আমার শরীরের অংশ। যেই ব্যক্তি ফাতেমারে কষ্ট দিল, সে যেন স্বয়ং আমি রহমাতুল লিল আলামিনকে কষ্ট দিল। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল যখন ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেন, ফাতেমা বিছানা থেকে উঠে দরজার সামনে এগিয়ে যেত, আল্লাহর রাসূলকে এইভাবে পিঠের মধ্যে হাত দিয়ে ধরে বুকের সাথে লাগিয়ে ফাতেমার বিছানার মধ্যে রহমাতুল লিল আলামিনকে বসায় দিত। আবার নবীজির ঘরে যখন ফাতেমা যাইত, ঠিক একইভাবে আল্লাহর রাসূল উঠে যাইতেন দরজার সামনে, বাম হাত দিয়ে এইভাবে ফাতেমাকে জড়িয়ে ধরে বুকের সাথে লাগিয়ে বিশ্বনবী রহমাতুল লিল আলামিন হযরতে ফাতেমারে তার বিছানায় বসায় দিতেন। যেহেতু তার কন্যার জন্য এত মোহাব্বত, এত মায়া, এই জন্য জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি আপনার কন্যা ফাতেমার জন্য কাঁদেন। নবীজি বললেন, না, আমি ফাতেমার জন্য কাঁদি না। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আপনি আপনার প্রিয়তমা স্ত্রীদের কথা স্মরণ করে কাঁদেন। তাদের জন্য আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, আপনার জন্য তারা একা হয়ে যাবে, নিঃসঙ্গ হয়ে যাবে। এই জন্য মনে হয় আপনি আপনার স্ত্রীদের কথা স্মরণ করে কাঁদেন। নবীজি বলেন, না না, তাদের কথাও আমার মনে পড়ছে না। জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার নাতি হাসান হুসাইনের কথাও আপনি ভাবেন না, আপনার স্ত্রী হযরতে আয়েশা, অন্যান্য স্ত্রীদের কথাও আপনি ভাবেন না, আপনার কন্যা ফাতেমা, তার কথাও আপনি ভাবেন না। এই ইন্তেকালের সময় তাহলে আপনার চোখে কেন পানি? কার কথা ভেবে আপনি কাঁদেন? বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বললেন, জিবরাইল, এই মুহূর্তে আমি শুধুমাত্র কাঁদতেছি আমার গুনাহগার উম্মতের জন্যে। আল্লাহু আকবার বলেন। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মতের জন্য আপনি কেন কাঁদেন? নবীজি বলেন, জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে রাসূল, আপনি যতদিন আপনার উম্মতের মধ্যে থাকবেন, আপনার উম্মতরা গুনাহ করলে ওই গুনার কারণে আযাব দিয়ে আমি ধ্বংস করে দেব না। আমি তো এখন আমার উম্মতকে ছেড়ে চলে যাচ্ছি। আমি যাওয়ার পর আমার উম্মতরা যদি গুনাহ করে, আর ওই গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার উম্মতদেরকে ধ্বংস করে দেয়, রসুল ছাড়া আমার ওই এতিম উম্মতের জিম্মাদার কে হবে? আল্লাহু আকবার, জোরে পড়েন না আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আনা কাফিলুম মিনহুম, রাসূলকে জানিয়ে দাও, আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহু আকবার। এই জন্য বাংলাদেশে এত বড় বড় ঘূর্ণিঝড় হয়, এত বড় বড় সিডর হয়, এত বড় বড় ভূমিকম্প হয়, তবু এই দেশের মানুষের কোনো ক্ষতি যদি না হয়, তার একমাত্র কারণ বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের রহমতের কারণে। কথা বলেন ঠিক কিনা? ওই রসুলের রহমতের কারণে আল্লাহ পাক এই উম্মতকে বাঁচিয়ে রেখেছেন, এই উম্মতকে হেফাজত করে রেখেছেন। নইলে আমাদের আমলের যে অবস্থা, আমাদের স্বভাব চরিত্রের যে অবস্থা, এই সমস্ত স্বভাবের কারণে বহু জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, আমাদেরকেও আল্লাহ ধ্বংস করে দিতেন। শুধুমাত্র রাসূলের দোয়ার বরকতের কারণে এই পর্যন্ত আল্লাহ পাক এই উম্মতকে বাঁচিয়ে রেখেছেন, তাদের ধ্বংস করে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই রসুলের মোহাব্বত কারা বোঝে?
যারা ওই রসুলের সাথে প্রেম করে, রসুলকে যারা ভালোবাসে, তারাই রসুলের মর্যাদা বোঝে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি বলছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় তার স্ত্রীর কথা বললেন না, তার সন্তানদের কথা বললেন না, তার নাতি কলিজার টুকরা কন্যার কথা বললেন না, স্ত্রীদের কথা বললেন না। আল্লাহ রসুল বললেন শুধুমাত্র এই উম্মতের কথা, যে রসুল মৃত্যুর সময়ও তার উম্মতকে ভুলে নাই, আর ওই উম্মত সারা জীবনেও এই রসুলের কথা স্মরণ করে নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারক কবজ করা হইল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আল্লাহ রসুলের ঠোঁট মুবারক নড়তেছে, কিন্তু কি বলতেছেন স্পষ্টভাবে বোঝা যায় না। ঠোঁট মুবারক নড়তেছে, নড়া দেখলে মনে হয় কি যেন রসুল বলতেছেন। শোনার জন্য কানটা যখন সামনে নিলেন, তখন দেখলেন দুনিয়া থেকে বিদায় হতে হতে সর্বশেষ কথা রসুল যা উম্মতদের জন্য বলতেছেন, ওই কথাগুলো ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। রাসূলের জীবনের শেষ কথা এই উম্মতের জন্য নামাজ। আজকে সেই রাসূলের অতটুকু জীবনের শেষ কথার মূল্য এই উম্মতের কাছে নেই। একটা মানুষ যখন তারে ফাঁসি দেওয়া হয়, ফাঁসির আসামি, ওই ফাঁসির আসামিরেও ফাঁসির রশিতে ঝুলানোর আগে জিজ্ঞেস করা হয় তোমার শেষ কথা কি। সে তার জীবনে শেষ যেই কথাটা বলে, যত কঠিন হোক ওই শেষ কথাটা পালন করার চেষ্টা করা হয়। কথা কোন ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? আর যে রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় শেষ কথা উম্মতের কাছে যে বলে গেল, একটা ফাঁসির আসামির শেষ কথার মূল্য আছে, কিন্তু রসুলের কথার মূল্য, শেষ কথার মূল্য তার উম্মতের কাছে নেই।